হরিবল 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 হরিবল। প্রণাম জানাই পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমি হরিনাম করতে পারছি, সাধুসঙ্গ করতে পারছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ, শান্তিমাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যভামার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের অনুষ্ঠান দেখছেন তাদের শ্রীযুগল চরণে। এই বই পাঠ করাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন, আমাদের আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি আমরা যেন এইভাবে এই ঠাকুরের নাম গুণ করতে পারি। হরিবল 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 হরিবল। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত 597 পৃষ্ঠা, প্রেম প্লাবনে ভক্ত তরঙ্গ। উমাচরণ নামে সাধু সদাশয় বর্তমানে দুর্গাটুনি গ্রামে বাস রয়। দত্তের মেট বলি রামপাল থানায় আদিবাস সেই গ্রামে করে মহাশয়। কাশীনাথ নামে তথা ছিল মহাজন, তার পুত্র জানি এই শ্রী উমাচরণ। শ্রী অভয় হালদার দিগরাজবাসী, সে উমাচরণের কন্যা দান করে আসি। সরল উদার সাধু সেই উমাচরণ, তার কার্যে সে মহাশয় করিলেন বহু অর্থ দান। সে সময় গোপাল চাঁদের শিষ্য জানি পরিচয়, দানশীল ভক্তিমান সেই মহাশয়। মাদার তলায় ছিল বরদা সুজন, গোপাল চাঁদের ভক্ত সেই একজন। কারণ এইখানে সব গোপাল চাঁদের ভক্ত, এই জন্যই দক্ষিণ দেশ মাথায় ছিল গোপাল চাঁদ, আর এইটা হচ্ছে দক্ষিণ দেশের কথা। এই সমস্ত যত ভক্ত এদের বাড়ি হচ্ছে দক্ষিণ দেশে, ঠিক আছে। সুতরাং দক্ষিণ দেশে ওই সময়কায় একমাত্র গোপাল সাধুর শিষ্য ছাড়া আর কারো শিষ্য ছিল। তাই এখানে যত আমরা পড়ছি সবাই দেখো গোপালের শিষ্য। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, প্রত্যেকে যারা গোপালকে গুরু করেছিল, গোপাল সাধুকে, এই যারা এই ভক্তরা প্রত্যেকে কিন্তু গোপাল সাধুর কৃপা লাভ করেছে। লাভ করে প্রত্যেকে এক একজন সুন্দর মানুষ হয়েছে, সুন্দর মতুয়া হয়েছে। কিসে হলো? গুরুর কৃপায়। গোপাল সাধু হচ্ছে এদের গুরু। তাহলে গুরুর কৃপা না হলে হরি কৃপা মেলে না। তাহলে আগে গুরুকে ধরতে হবে। সেই গুরুকে ধরার পরে গুরু তোমাকে বলে দেবে সেই হরিচাঁদের কৃপা পাওয়ার যে রাস্তা।
যে রাস্তায় গেলে তুমি হরি ঠাকুরের কৃপা পাবা। তুমি রাস্তা না জানলে তুমি যেতে পারবে না। এই রাস্তাটা তো একমাত্র গোপাল সাধু গুরু জানে। একমাত্র গুরুর কাছে এই রাস্তার যারা গুরু গোসাই, শুধু গোপাল সাধু না, যারা গুরু গোসাই তাদের কাছে এই রাস্তার সন্ধান পায়। এই সন্ধান জানতে গেলে গুরুর কৃপা লাভ করতে হয়। তাহলে গুরুর কৃপা কিভাবে লাভ করা যায়? গুরু করলে তো গুরু কৃপা লাভ হয় না। হয় কি? গুরুর কৃপা লাভ করতে গেলে কিছু কর্মক্রিয়া করতে হয়। কোন কর্মক্রিয়া? গুরুর মুখে বাক্য মানতে হয়। আমাদের যা কিছু সবই কিছু গুরুর মুখের বাক্য। ওটাই আমাদের মন্ত্র, ওটাই আমাদের ধ্যান। আমরা যদি গুরু বাক্য পালন করি তাহলে আমরা হরি কৃপা পেতে পারি। কিন্তু আমি তো গুরু কৃপা পালন করি না। আমি তো করি না, তোমরা কেউ কেউ করতে পারো, ঠিক আছে? তাই আমার গুরুর কৃপা মেলে না। আমি যদি গুরুর কৃপা, গুরুর বাক্য পালতে পারতাম, আমি গুরুর কৃপা পেতাম। আর গুরুর কৃপা পেলে আমি হরির কৃপা পেতাম। কিন্তু এই সময়কার এই যত ভক্ত আছে এরা প্রত্যেকে গুরুর কৃপা পেয়েছে এবং ঠাকুরেরও কৃপা পেয়েছে। মহাভাবে গান যাবে সদা করিত, নরনারী সকলের নয়ন ঝরিত। নিজে বহু সুললি করিত রচনা, গান গেয়ে ভক্ত বীর পোড়ালো বাসনা। কয় বর্ষ পূর্বে তো গেছে দেহ সারি, মনীন্দ্র নামেতে আছে এক পুত্র তারি। গোপাল নামেতে ভক্ত বাস দুর্গাটুনি, ওরা কান্দি প্রতিনিষ্ঠায় আছে তার জানি। বাতি বুনে গ্রামে ঘর লাল চাঁদ নাম, ওরা কান্দি ভক্ত বটে সেই গুণ ধাম। এই যে লাল চাঁদ, এই বড় তেজস্বী সাথে এই আনারস বক্ষণ করতে কি লাল চাঁদের বাড়ি গেছিল? যাই হোক, এখন এই যে লাল চাঁদ, এই ধরনের প্রথম সারির সাধু যারা ছিল তখন এদের যারা গুরু করেছে তারা কিছু কিছু পেয়েছে। কারণ এখন যেমন আমরা, যেমন আমি গুরু হয়ে গুরু ব্যবসা করেছি, তখনকার সময় গুরুর ব্যবসা ছিল না। তখনকার গুরু ছিল মতুয়া তৈরি করার গুরু। আর এখন তো গুরু ব্যবসা গুরু হয়েছে। তাই এই লাল চাঁদ একজন খুব একনিষ্ঠ মতুয়া বীর ভক্ত। হাটবাড়ি সাধু ভক্ত শ্রী গুরু চরণ, যার গৃহে গুরু চাঁদ করেন গোমন। তার নারী ভক্তিমতী বড়ই কর্মিষ্ঠা, গোপালের পদে তার আছে ইষ্ট নিষ্ঠা। সন্তোষ পূরণ বলি দুটি পুত্রতা, সন্তোষ তেজস্বতী ভক্তির আধার। আমার মনে আজকে একটা প্রশ্ন জেগেছিল। সে প্রশ্নটা হচ্ছে, আমার দেখে অবাক লাগে যে যেরকম আমি যে আমার এই শিষ্য বাড়িটারি যাই, তাই না? বা তারা কত সুন্দর করে আমার পা ধোয়ায়, পা মোছায়, কত যত্ন করে। কিন্তু সে যেখান থেকে ভূমিষ্ঠ হয়েছে তার যে আরাধ্য দেবতা প্রথম পিতা মাতা, তাদেরকে একদিন চরণ ধোয়াইছে। তাহলে
সে যে গুরুর চরণ ধোয়াচ্ছে, ধরো আমি গুরু করেছি, এখন গুরুদেব বাড়ি আসলে তার স্নান করানো, গা টিপা, জল এনে দেওয়া, পা ধোয়ানো, হ্যাঁ, সব কিছু আমি করছি, তাই না? তাহলে ওই গুরু সেবায় যখন ওইগুলো করছি, তাহলে আমাকে যে জন্ম দিয়েছে, যেই ভাবে এনেছে, যার কৃপায় আজ আমি ওই গুরু পাইছি বা এই হরিনাম করতে পারছি, আমি কি তার কোনোদিন চরণ ধোয়াইছি? তারে কি স্নান করার জন্য এক বালতি জল এনে দিয়েছি? হ্যাঁ, তাহলে ওই গুরু ভক্তিতে আমার কি লাভ হবে? আমি যদি গাছের গোড়া কেটে গাছের আগায় জল ঢালি, তাহলে সেই গাছ কি বাঁচবে? সে গাছ বাঁচবে না। তাহলে আমি আমার পিতা মাতার সেবা করলাম না একদিনও। আমি গুরু গোসার পা ধোয়ালাম, পায়ে তেল মাখলাম, হাওয়া করে দিলাম, স্নান করা জল এনে দিলাম, তাতে ওই গুরু কৃপা কি আমার উপর বর্তাবে? তাহলে সর্ব অগ্রে পিতা মাতার সেবা করতে হবে। পিতা মাতা তুষ্ট হলে গুরু তুষ্ট। কিন্তু আমাদের একটা মুদ্রা দোষ হয়ে গেছে, আসল কথা তো আমরা বলি না, কারণ আসল কথা বললে তো আমার ভাগে কম হয়ে যাবে। একজন গুরুর কোন নিয়ম হওয়া উচিত, কোন কথা বলা উচিত তার শিষ্যকে, যে দেখো বাবা, তুমি আমাকে গুরু করেছো, ভালো, কিন্তু আসল গুরু কিন্তু তোমার পিতামাতা। এখন আমি তো সবসময় বাবা তোমার কাছে আসতে পারবো না, তোমার কাছে থাকবে কে? তোমার পিতামাতা। তুমি যদি ওই পিতামাতাকে ভক্তি করো, সেই ভক্তিতে আমাকে ভক্তি করা হইবে। সুতরাং তোমার পিতামাতার মুখের বাক্য মানবা, তাদের ভক্তি করবা, তাহলে আমার ভক্তি করা হবে। এই কথা তো আমরা কোনো শিষ্যরে বলি না। কেন বলি না? তাহলে তো আমার সেবার কম হয়ে যায়। তাই বর্তমানে এই পরিস্থিতি আমাদের। যদি আমি একজন সঠিকভাবে সদ্গুরু হতাম, তাহলে এই যে এখানে যাদের নাম পড়ে যাচ্ছি, এদের গুরু কারা? এরা এই সমস্ত গুরু ধরেছে, তাই এরা মানুষ হয়েছে। আর আমার মতো বন্ড গুরু যারা ধরছে, তারা মানুষ হবে কি করে? হতে পারবে না। কারণ আমি তো একজন বন্ড, আর আমারে বানাইছে গুরু। তা আমার কাছ থেকে কি জানবে, কি শিখবে? ভণ্ডামি শিখবে। বন্ডর কাছে ভণ্ডামি ছাড়া কি শেখা যায়? তাহলে আমার যারা গুরু করেছে, তাহলে তো তারা মা এই গুরু ভক্তিও বুঝবে না, আর ঈশ্বরের কৃপাও তারা পাবে। হ্যাঁ, আর এই সমস্ত আমি আগে একদিন বলছিলাম যে আমরা এখন গুরু গোসাইরা দেখলে ভক্তরা দুধ দিয়ে পালায় যেতে লাগে, যেন আমারে না দেয়, দেখলে বিপদে পড়ে যাবে। আর তখনকার সময় এই গোপাল সাধু টাধু এই ধরনের যারা গোসাইরা আমাদের আছে, তাদের নাম শুনলে যতই কাজ থাক না কেন পেলে ছুটে গিয়ে তার পায়ের পরে ঠুস হয়ে পড়ত। তারাও মতুয়া, আমরাও মতুয়া। ওই মতুয়ার সাথে আমাদের মতুয়ার কত তফাৎ। আমার দুঃখ লাগে পড়ে পড়ে, আমার এখন দুঃখ লাগে যে আমরা এই যে গুরু গোসাই আসলে তার পা ধোয়াই, তেল বাকি, গা মুছে দিই, স্নান করার জল এনে দিই। তা আমি আমার বাবার জন্যই কোনোদিন কি এক বালতি জল এনে দিয়েছিলাম? স্নান করো বাবা, এই নাই তো। হরি বল। সন্তোষ পুরন বলি দুটো পুত্রতা, সন্তোষতে যশী অতি ভক্তি রাধা,
কীর্তন যখন করে সন্তোষ গোসাই ধরা যেন কেঁপে ওঠে, তাই টের পাই। শৈলমারি গ্রামে সাধু সুখসাদ নাম, নিষ্ঠবান ভক্ত সেই অতি গুণদান। হরিবল হরিবল। আজকে এই পর্যন্ত সমাপ্ত। হরিবল।